আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি কি সম্পর্কে হতে যাচ্ছে তা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে ভিডিওটি বা তাদের জন্যই হবে খুব গুরুত্বপূর্ণ, যারা ফোনটি অনেক দিন ইউজ করার পরে দেখা যায় যে ফোনের এক কোনায় কি সবুজ ডট, নীল ডট এগুলো কি দেখতে পাওয়া যায়। এগুলো যদি আপনি আপনার ফোনে যদি এক কোনায় দেখতে পান কখনো, তাহলে এটি কি আপনার ফোনের জন্য কি ক্ষতি না আপনার জন্য ক্ষতি নাকি কোনো উপকার আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে এরকম নতুন নতুন মোবাইল রিলেটেড ভিডিওগুলো আপনি সবার আগে আপনার ফোনে পেতে পারেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আপনাদের সামনে আমি এই কথাটি বলবো, আপনি যদি কখনো দেখেন যে ফোন ইউজ করতে করতে দেখেন যে আপনি ক্যামেরা চালু করছেন, ক্যামেরার এক কোনায় আপনার একটা সবুজ ডট জ্বলে আছে, তারপরে আপনি হোয়াটসঅ্যাপে গেছেন, বিভিন্ন অ্যাপসে গেছেন, বিভিন্ন সাইডে গেছেন, আপনি দেখতে পাচ্ছেন আপনার ফোনে কি এক কোনায়, ফোনের উপরে এক কোনায় আপনার সবুজ ডট জ্বলে উঠছে। তাহলে এতে কি করবেন, এতে কিসের ইঙ্গিত করে? মনে রাখবেন, যদি আপনি আপনার ফোনে ক্যামেরা, হোয়াটসঅ্যাপ এই সকল যে অ্যাপসগুলো আপনি ব্যবহার করে থাকেন, এই ক্যামেরা যদি চালু করার সময় উপরে এক কোণায় যদি সবুজ ডট জ্বলে, তাহলে ঘাবড়াবার কিছু নেই। যদি মাঝে মাঝে এটি হয় তাহলে ঘাবড়াবার কিছু নেই, ভয়ের কিছু নেই। এটি আপনার কোনো ফোনের কোনো সমস্যা নয়। আপনার ফোন আপনাকে কি গার্ড করছে, আপনি ওই অ্যাপস আপনার তারপরে ক্যামেরা আপনাকে গার্ড করছে, আপনার ফোনের ক্যামেরাকে সে ছবি তুলে রাখছে, সে আপনাকে গার্ড করছে। এতে কোনো ক্ষতি না। হ্যাঁ, ক্ষতি অবশ্যই আছে যদি আপনি দেখেন যে আপনি যে কোনো কাজ করতে বা কাজ করছেন না, ফোন রেখে দিয়েছেন, তারপরেও আপনার ফোনের এক কোনায় নীল ডট জ্বলে আছে। আপনার ফোনের এক কোনায় যদি নীল বাতিটা সবসময় জ্বলে থাকে, তাহলে অবশ্যই এটি ভাবার বিষয়। এটি কি হচ্ছে, অনেক সময় আমরা কি করি, অনেক সাইডে অনেক অ্যাপস যখন ইনস্টল করি তখন ওখানে আমাদের অনেক পারমিশন চাই, তখন আমরা না বুঝে না শুনে আমরা কি করি, পারমিশন দিয়ে দিই, অ্যালাউ করে দিই বিভিন্ন ক্যামেরা, বিভিন্ন সাইটের, বিভিন্ন যেটা আমরা সচরাচর পড়ি না পড়েই আমরা কি করি, আমরা সিস্টেমটি অ্যালাউ করে রাখি। যার কারণে অনেক খারাপ অ্যাপ যেগুলো আছে, সেই অ্যাপ কোম্পানি কি করে, আমাদের ক্যামেরাকে, আমাদের অ্যাপসকে, বিভিন্ন সাইটকে তারা হ্যাক করে নেয়। হ্যাক করে নিয়ে তারা কি এগুলো তারা সরঞ্জাম করে, সঞ্চয় করে আমাদেরকে পরবর্তীতে ব্ল্যাকমেল করে। যদি আপনি আপনার ফোনের কোনায় দেখেন যে নীল বাতি সবসময় জ্বলে আছে, তাহলে অবশ্যই আপনি আপনার ফোনের ব্যাকআপ নিয়ে, ফোনের সব কিছু মেমোরিজ যত কিছু আছে ব্যাকআপ নিয়ে আপনি ফোনটি রিস্টার্ট করে দেন, তাহলে আপনার জন্য ভালো। আর যদি না করেন তাহলে অবশ্যই দেখবেন যে ক্যামেরা চলাকালীন যদি নীল বাতি জ্বলে থাকে, তাহলে অবশ্যই মনে রাখবেন যে কোনো কোম্পানি, কোনো থার্ড পার্টি আপনার ক্যামেরাকে ব্যবহার করে আপনার সকল কিছু তথ্য তারা লুটে নিচ্ছে। তারা সব কিছু পেয়েছে, আপনি ছবি তুলছেন না, ভিডিও করছেন, আপনি ক্যামেরায় কি করছেন, আপনি হোয়াটসঅ্যাপে কার সাথে কথা বলছেন, হোয়াটসঅ্যাপে কার সাথে কীরকম চ্যাটিং করছেন, সব কিছুই তারা তাদের সাইডে সংরক্ষিত রাখে। এগুলো নিয়ে পরবর্তীতে আপনাকে ব্ল্যাকমেল করবে বা বিভিন্ন ওয়েবসাইটে এটা দিয়ে তারা আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। এটা অবশ্যই ক্ষতির কারণ। তাহলে অবশ্যই বন্ধুরা, যদি আপনি আপনার ফোনের মাঝে মাঝে যদি কি হয় যে ফোনে সবুজ বাতি জ্বলছে, আপনার ফোনের ক্যামেরার এক কোনায়, তারপরে হোয়াটসঅ্যাপে বিভিন্ন অ্যাপসের যখন চালু করেন তখন উপরে, তাহলে এটা আপনার জন্য ক্ষতি নয়। কিন্তু সবসময় যে কোনো জায়গায় গেলেই আপনি আপনার নীল বাতি দেখতে পাচ্ছেন আপনি আপনার ফোনের, তাহলে আপনি আপনার ফোনটি বিপদের সম্মুখীন হয়েছে, আপনি আপনার ফোনটাকে রিস্টার্ট করে দেবেন বা ফ্ল্যাশ মেরে দিবেন, সবকিছু ব্যাকআপ নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের মাঝে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।